এনিওয়ে আচ্ছা ওকে তো আমরা দেখো তোমরা এখানে একটা স্ক্রিন দেখতে পাচ্ছ মাইটোকন্ড্রিয়া ডেফিনেশন লেখা হ্যাঁ হ্যাঁ স্যার দেখতে পাচ্ছ এবং আমার গলা শুনতে পাচ্ছ ওকে সো উই উইল হ্যাভ আ বেসিক ক্লাস টুডে কোনো চিন্তার কিছু কারণ নেই আমি তোমাদের অনেকগুলো অর্গানেলস পড়াবো ঠিক আছে আই হ্যাভ গট দ্য মোস্ট বোরিং সিলেবাস সব থেকে বোরিং সিলেবাস আমার কয়েকটা অর্গানেলস পড়ানোর আছে যেগুলো তোমরা অলরেডি ক্লাস 12 এ খুব ভালো করে পড়ে এসছো খুব বেশি তার থেকে এখানে কিছু অ্যাড করার নেই হ্যাঁ বাট এনিওয়ে উই উইল ডু ইট আমরা দেখবো যে এটাকেই কত ইন্টারেস্টিং ভাবে পড়া যায় বা নতুন কিছু শেখা যায় কিনা ঠিক আছে সো মাইটোকন্ড্রিয়ায় প্রথম লাইনটা দেখো লেখা আছে মাইটোকন্ড্রিয়া আর অক্সিজেন কনজিউমিং ribbon shaped cellular organelles of immense importance floating freely throughout the cell তার মানে মাইটোকন্ড্রিয়া অক্সিজেন কনজিউম করে এবং ওটা হচ্ছে গিয়ে রিবন শেপ এইবার আমাকে একটা কথা বলো যে ইউ পিপল আর অ্যাওয়্যার অফ সেলিউলার রেসপিরেশন তাই তো হ্যাঁ সেলিউলার রেসপিরেশন ব্যাপারটা সবাই জানো হোয়াট ইজ সেলিউলার রেসপিরেশন যে তোমার গ্লুকোজ যেটা আছে সেটা গ্লুকোজে গ্লাইকোলাইসিস করে পাইরুভেট তৈরি হচ্ছে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হচ্ছে এবং অ্যাসিটাইল কোএনজাইম ক্রেব চক্রে ঢুকছে এবং ফার্দার এই গ্লাইকোলাইসিস এবং ক্রেব চক্রে যে FADH2 এবং NADH তৈরি হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে সেটা ফার্দার আরো এটিপি তৈরি করছে এবং গ্লাইকোলাইসিস এবং ক্রেব চক্রেও কিছু এটিপি তৈরি হচ্ছে সো দিস ইজ দ্য ওভারভিউ এবার আমরা একটা জিনিস দেখে নিই যে মাইটোকন্ড্রিয়ার কিছু স্ট্রাকচার আমরা দেখে নিই ঠিক আছে এই ডিটেল স্ট্রাকচারে কোথায় এক্স্যাক্টলি কি প্রোটিন আছে না আছে এইগুলোতে আমরা পরে যাব আগে আমরা এইটুকু বুঝি যে এই যে রিবন শেপড অর্গানিজম এতে কি না একটা আউটার মেমব্রেন আছে সবাই দেখতে পাচ্ছ তো স্ক্রিন Yes, sir. হ্যাঁ আচ্ছা ভেরি গুড একটা আউটার মেমব্রেন আছে ঠিক আছে আর একটা ইনার মেমব্রেন আছে এবং এই দুটোর মধ্যখানে ইন্টার মেমব্রেন স্পেস আছে ঠিক আছে আর ইনার মেমব্রেনের ভেতরে কি আছে যেটাকে আমরা বলছি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা এমটি ডিএনএ রয়েছে ঠিক আছে এবং এই যে ইনার মেমব্রেন এটা বিভিন্ন জায়গায় জায়গায় ফোল্ড করছে ফোল্ড করে কি তৈরি করছে ক্রিস্টি বা ফিঙ্গার লাইক প্রজেকশন যেটাকে আমরা বলে থাকছি গিয়ে হচ্ছে ক্রিস্টি তাহলে আউটার মেমব্রেন ইন্টার মেমব্রেন স্পেস ইনার মেমব্রেন ম্যাট্রিক্স এবং ইনার মেমব্রেনটা বিভিন্ন জায়গায় ফোল্ড করে তৈরি করছে গিয়ে হচ্ছে ক্রিস্টি ঠিক আছে এইবার আমরা ফার্দার প্রসিড করার আগে যেহেতু মাইটোকন্ড্রিয়া পড়া মানে পুরোটাই হচ্ছে গিয়ে যে সেলুলার রেসপিরেশনটাকে আরেকবার ঝালিয়ে নেওয়া তো আমরা একটু দেখে নিই এখানে যে কিভাবে প্রসেসটা হয় ওকে সো ইফ দিস ইজ দ্য টোটাল থিং একটু ছোট করি তাহলে পুরোটা একটা স্ক্রিনে আসবে আচ্ছা this is the schematic representation ঠিক আছে where you could see after this glycolysis this pyruvate is transported to the mitochondrial matrix and it is converted to acetyl CoA এই acetyl CoA টা mitochondrial matrix এ Krebs cycle আর কি performed হচ্ছে তার মানে হচ্ছে glycolysis that is essentially being performed in the cytoplasm of the cell ঠিক আছে আর এই যে এখানে আমরা গ্লাইকোলাইসিস পুরো দেখতে পাচ্ছি ঠিক আছে এই গ্লাইকোলাইসিস কিন্তু সেলুলার সাইটোপ্লাজমে হচ্ছে পাইরুভেট ইজ কনভার্টেড ইনটু অ্যাসিটাইল CoA বাই দ্য প্রসেস অফ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন মানে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন মানে একটা অক্সিডেশন হচ্ছে বেসিক্যালি একটা NAD+ NADH এ কনভার্ট হচ্ছে
হ্যাঁ, দ্যাট ইজ অক্সিডেশন প্রসেস। অ্যান্ড ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, মানে পাইরুভেট যেটায় 3টে কার্বন ডাই অক্সাইড ছিল, এবার সেটা অ্যাসিটাইল করে তৈরি করছে which is having 2 কার্বন ডাই অক্সাইড। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট, হ্যাঁ, অফ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। নাও এই যে অ্যাসিটাইল কোয়েটা তৈরি হলো, ইট ইজ আন্ডারগোয়িং ক্রেবস সাইকেল ইন দ্য মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। তারপর টোটাল যে এনএডি প্লাস এফএডিএইচ তৈরি হলো, সেটা মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনে এই ধরনের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন রয়েছে, যেটার সাহায্যে সে কিন্তু তৈরি করছে গিয়ে হচ্ছে একাধিক এটিপি, যে এনএডিএইচ বা এফএডিএইচ2 প্রডিউসড হলো। ওকে, ডিউরিং দ্য কোর্স অফ গ্লাইকোলাইসিস as well as oxidative decarboxylation as well as Krebs cycle. Okay, so this is the total story. এইবার আমার কিছু তোমাদের কাছে প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে কনজিউম অক্সিজেন, এই যে কথাটা যে কনজিউম অক্সিজেন, তাহলে যদি অক্সিজেন আমি তোমাকে না দিই তাহলে কি হবে? সামওয়ান প্লিজ টেল মি, যে অক্সিজেন যদি না তোমাকে আমি প্রোভাইড না করি তখন কি হবে? বা এই যে সেলুলার রেসপিরেশন, এই পুরো প্রসেসটায় কোথায় অক্সিজেন লাগছে, কে বলবে? হ্যাঁ, কেউ বলো, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি। উৎসা, তুমি বলো। স্যার অক্সিজেন না দিলে তো মানে সাইকেলটা কমপ্লিটই হবে না, তো মানে শুরুই তো হবে না, তাই না? না, এবার একটা কথা আমি তোমায় যেটা জিজ্ঞেস করি, ঠিক কথা, এই যে প্রসেসটা তুমি দেখতে পাচ্ছ গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, এই পুরো প্রসেসে কোথায় অক্সিজেন লাগছে? ধরো এটিপি লাগছে, এনএডি প্লাস লাগছে, সবকিছু লাগছে, কিন্তু ওয়াটার লাগছে, কিন্তু অক্সিজেনটা কোথায় লাগছে? সেটা হচ্ছে কি আমার ফার্স্ট কোয়েশ্চেন, বা এখানে পুরো প্রসেসে অক্সিজেনটা কোথায় লাগছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে একান্তভাবেই যদি অক্সিজেন না থাকে তখন কি হবে? এনি ওয়ান অফ ইউ, কেউ যে কেউ উত্তর দিতে পারো। ওকে ওকে উৎসা, তুমি ভাবো, হ্যাঁ বলো বলো, কি নাম কি? হ্যাঁ বলো, নাম বলো। হ্যাঁ স্যার, সঞ্চয়ন। সঞ্চায়ন, হ্যাঁ, না হলে আমার নামগুলো তো মুখস্থ হবে না। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে যে স্টোর এনার্জি আছে ওটাকে স্যার ইউজেবল ফর্মে স্যার ইউজ করার জন্য তো স্যার অক্সিজেনটা লাগবে। মানে কি স্টোর এনার্জি, কার মধ্যে স্টোর এনার্জি আছে? সেলের মধ্যে স্টোর এনার্জিটাকে ইউজেবল ফর্মে স্যার নিয়ে আসতে তো স্যার অক্সিজেনটাকে স্যার কাজে লাগাতে হবে। আচ্ছা, মানে সেলের মধ্যে এনার্জিটা কি ফর্মে স্টোর আছে একটু যদি আমাকে কাইন্ডলি বলো, আর সেটাকে কেন ইউজেবল ফর্মে আনতে অক্সিজেন লাগবে, এটা যদি তুমি আমাকে একটু বলো। এনার্জিটাকে স্যার এটিপির মধ্যে স্যার ওটাকে কনভার্ট করার জন্য স্যার লাগবে তো। এটিপির মধ্যে কনভার্ট করার জন্য লাগবে, বাট কোথায়? এই যে পুরো প্রসেসটা, এখানে অক্সিজেনটা কোথায়? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া তো অবশ্যই, কিন্তু মাইটোকন্ড্রিয়ার কোন কোন প্রসেসে? মানে এই তো পুরো প্রসেস গুলো দেয়া আছে, এর মধ্যে কোথায় অক্সিজেন লাগছে? একটু তোমাদের চোখ ভালো হলে দেখতেই পারতে, কারণ এই ছবিটার মধ্যেই লুকিয়ে আছে। যাই হোক, আর দ্বিতীয় প্রসেস হচ্ছে যে আমার এটিপিটা কেন তৈরি করতে হচ্ছে, এটার উত্তর কে দেবে? সামওয়ান প্লিজ আনসার, হোয়াই ডু উই নিড দ্য এটিপি, আমার এটিপি কেন দরকার হচ্ছে? হ্যাঁ, হোয়াই ডু উই নিড এটিপি, কে বলবে? আরে ট্রাই ইয়ার, এটা লেকচার নয় যে একদিক থেকে আমি বলে যাবো আর তোমরা শুনে যাবে, এটা তো কলেজের ক্লাস, ইন্টারঅ্যাক্টিং ক্লাস। হ্যাঁ বলো, এটিপি কেন দরকার হচ্ছে?
বলো বলো, কেউ এটা হোয়াট ইজ এটিপি? হ্যাঁ স্যার স্যার হ্যাঁ এটিপি থেকে এডিপি উৎপন্ন হচ্ছে, তখন তো মানে একটা ফসফেট গ্রুপ গিয়ে যুক্ত হচ্ছে মানে গ্লুকোজের সঙ্গে দিয়ে হ্যাঁ মানে স্ট্রাকচারাল চেঞ্জের জন্য তো প্রয়োজন, মানে শক্তির প্রয়োজন, সেটা তো ওইভাবে ফসফেট গ্রুপগুলোকে নিয়েই সেটার মাধ্যমে পুরো প্রসেসটা হচ্ছে। মানে এটিপি থেকে যদি ফসফেট হাইড্রোলিসিস হয়, তাহলে যেটা হচ্ছে ওগুলো খুব হাই এনার্জি বন্ডস, ফলে এনার্জি গুলো রিলিজ হচ্ছে, ঠিক আছে? কিন্তু তার জন্য এটিপির কি প্রয়োজন ছিল? আচ্ছা, তোমার কি মনে হয় যে তুমি যে গ্লুকোজ, এটিপি খুব হাই এনার্জি রিচ মলিকিউল, তাই তো? তাই তো, হুম এটা আমরা পড়েছি। হুম তা তোমার হুম। কি মনে হয় যে আলটিমেটলি গ্লুকোজের থেকে এটিপি তৈরি হচ্ছে একটা এই গ্লাইকোলাইসিস ক্রেব সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে প্রায় 36টার থেকে 38টা মতো এটিপি তৈরি হচ্ছে, ওকে? তাহলে আমাকে একটা জিনিস হুম। বলো, তোমার কি মনে হয় যে কোনটা বেশি এনার্জি রিচ হবে? তোমার গ্লুকোজ বেশি এনার্জি রিচ না এটিপি বেশি এনার্জি রিচ? which will be rich গ্লু in energy, এটিপি বেশি এনার্জি রিচ না গ্লুকোজ বেশি এনার্জি রিচ? আর এনার্জিটা কোথায় থাকে? হ্যাঁ বলো। স্যার আমার মনে হচ্ছে গ্লুকোজটা, কারণ মানে গ্লুকোজটা ভেঙেই তো আমরা এটিপিটা পাচ্ছি। হ্যাঁ, গ্লুকোজটা ভেঙে মানে কিভাবে ভাঙছি? আমরা কিন্তু কোনো হাতুড়ি দিয়ে মেরে ভাঙছি না, ওগুলোর বন্ড গুলো ভাঙছে। তাহলে হ্যাঁ। এই যে টোটাল এনার্জিটা, এটা কিসে স্টোর আছে? দিস ইজ স্টোরড অ্যাজ আ কেমিক্যাল এনার্জি উইদিন দ্য বন্ডস অফ দ্য মলিকিউল। হ্যাঁ, আর এটা হুম একটা কমপ্লিটলি রং নোশন যে এটিপি ইজ দ্য মোস্ট এনার্জি রিচ মলিকিউল। নো, গ্লুকোজ ইজ হ্যাভিং মাচ মাচ মোর এনার্জি কম্পেয়ার্ড টু এটিপি। গ্লুকোজে অনেক বেশি এনার্জি আছে এটিপির থেকে, তবেই তো গ্লুকোজ কে ব্রেকডাউন হয়ে অতগুলো এটিপি তৈরি হচ্ছে, ওকে? So glucose is having much higher energy compared to ATP. Let's have no doubt on that. This is one thing. ওকে, আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে বাট ঠিক আছে, গ্লুকোজের এনার্জি বেশি এবং এনার্জি গুলো কোথায় স্টোর থাকছে? এনার্জি গুলো এই যে মলিকিউলস গুলো আছে, এগুলোর যে ফসফো যে বন্ডস আছে, সেই বন্ডস এর মধ্যে কিন্তু স্টোর থাকছে, ওকে? যে because these are basically chemical forms of energy which are stored in the bonds of different molecules, and we obtain this energy during our different biochemical and physiological processes. আমাদের বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া যখন ঘটছে তখন এই এনার্জিটা দরকার হচ্ছে। এইবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে এটিপি, গ্লুকোজটাকে এটিপি তে কনভার্ট কেন করতে হলো? তো গ্লুকোজটা তো গ্লুকোজ ফর্মে থাকলেই হতো, তাতে যদি আরো অনেক বেশি এনার্জি থাকে তাহলে আমরা গ্লুকোজটাকে গ্লুকোজ ফর্মেই রাখতে পারতাম। আমরা এটিপি তে কেন কনভার্ট করতে গেলাম? হ্যাঁ, কে বলবে? দেখো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা সবাই চুপ করে থাকতেই পারো, কিন্তু তোমরা নিশ্চয়ই খুব ভালো করে জানো যে তোমাদের একটা ইন্টারনাল অ্যাসেসমেন্টের ওপর অনেকটা মার্কস থাকে, 15 নম্বর। ফলে আমি যদি, তোমরা যদি আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট না করো, তা আমি সেই নম্বরটা কিসের ভিত্তিতে দেবো? তাই তো? তো এই জন্যই আমি তোমাদেরকে বলছি যে এটা দিস শুড বি অ্যান ইন্টারঅ্যাক্টিং ক্লাস, যেখানে তোমরা ভুল বলো না, আমার কোনো আপত্তি নেই, যে কোনো কিছু বলো, যত ভুল বলো, আমার কোনো প্রবলেম নেই, বাট অ্যাটলিস্ট ইউ পিপল শুড থিঙ্ক। এটা কিন্তু তোমাদের স্কুলের ক্লাস নয় যে জাস্ট মানে আমি স্যার এসে কিছু বললেন আর আমি সেটাকে লিখে নিলাম, বোর্ডে কিছু লেখালেন আমি লিখে নিলাম। ইটস নট লাইক দ্যাট। ওই প্রসেসে কিন্তু কলেজে পড়াশোনা হয় না, অ্যাটলিস্ট বায়োটেকনোলজি তো কোনোভাবেই হয় না। হ্যাঁ বলো, যে কি দরকার হলো যে গ্লুকোজটা যখন অতই হাই এনার্জি মলিকিউল ছিল, সেটাকে এটিপি তে কনভার্ট করার কি প্রয়োজন হলো? বলো, ট্রাই। স্যার বলছি একটা মানে প্রসেসটা যখন হচ্ছে
তখন মানে রেসপিরেশনের প্রসেসটা যখন হচ্ছে তখন ওই গ্লুকোজ তো একটা পুরো একটা মলিকিউল, ওটাকে মানে অত হাই এনার্জেটিকটা তো প্রত্যেকটা স্টেপে স্টেপে ব্যবহার করা যাবে না, পুরোটা তো ব্যবহার করা যাবে না। তাহলে তো যখন যে স্টেপে যতটুকু এনার্জি প্রয়োজন সেটার জন্য তো ভাঙতেই হচ্ছে, না হলে পুরো এনার্জিটা তো ওরকম ভাবে ব্যবহার করা যাবে না। দেখো, হ্যাঁ ঠিক আছে, this is a you have what you have said may not be completely correct, but you have given a very good explanation. ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা কিন্তু একদম ঠিক, যে প্রত্যেক স্টেপে অত এনার্জি দরকার হচ্ছে না, তাই আমি ছোট ছোট কারেন্সিতে ভাঙিয়ে রাখছি, তাই তো? এরকম একটা ব্যাপার হুম। বলতে চাইছে তো, যে আমি ধরো এই তুমি ধরো একটু পরে ফুচকা খেতে গেলে, তো তুমি বাড়ি থেকে কখনোই একটা 2000 টাকার নোট, তুমি ভাবলে যে আমি এখন ফুচকা খাবো, তারপর একটু আলু কাবলি খাবো, একটু ঝালমুড়ি খাবো, তারপর আমি একটা সাবান কিনবো, এবং আমি টুকটুক ধরে বাড়ি চলে আসবো, স্কোয়ারে কিছুক্ষণ হাঁটবো, হেঁটে টুকটুক ধরে বাড়ি চলে আসবো এক কাপ চা খেয়ে। তো এইটা যদি টোটাল, তুমি বহরমপুরের তাই তো, তাই জন্য হ্যাঁ। স্কোয়ারে হাঁটবো বললাম। যাই হোক, তো যেটা ব্যাপার হচ্ছে যে এইটা যদি তোমার আজকে টোটাল কাজ হয়, তুমি নিশ্চয়ই পকেটে একটা 2000 টাকার নোট নিয়ে বেরোবে না, রাইট? তার কারণ হচ্ছে তুমি ফুচকাওয়ালাকে তুমি খুব ভসি ফুচকা খাও, তাও তুমি 20-30 টাকারই খেতে পারবে, তো তুমি নিশ্চয়ই তার জন্য 2000 টাকা দেবে না। বা চা 5 টাকা কি 10 টাকা, তার জন্য 2000 দেবে না। হ্যাঁ, বা টুকটুক ভাড়াও তুমি 2000 দেবে না। ওকে, তো এই যে ব্যাপারগুলো, তাহলে তুমি কি করবে, তুমি নোটটাকে ভাঙিয়ে নেবে, তাই তো? বাড়িতে বলবে যে আমাকে একটু ভাঙিয়ে দাও, কয়েকটা 100, কিছু 50, হ্যাঁ 500 রাখলে, এইভাবে আর কি তুমি ভাঙিয়ে নিলে। তো এখানে তুমি সেই জিনিসটাই বলতে চাইছো, তাই তো, যে গ্লুকোজের প্রচুর এনার্জি, কিন্তু আমি সব স্টেপে অতটা এনার্জি চাইছি না, তাই জন্য। আই বাই দিস মে নট বি কারেক্ট, বাট দিস ইজ আ ভেরি গুড এক্সপ্লেনেশন। তোমার নাম কি? উৎসাহ। ও হ্যাঁ, উৎসা, রাইট। মানে আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না, বুঝেছো তো, আমি শুধু স্ক্রিনটা দেখতে পাচ্ছি, আর গলা থেকে তো চেনা অতটা এখনো যাবে না এত তাড়াতাড়ি। ওকে, ভেরি গুড। আচ্ছা, যেটা ব্যাপার হচ্ছে, দিস ইজ ওয়ান অফ আ ভেরি গুড এক্সপ্লেনেশন। আরেকটা জিনিস যেটা ইন অ্যাডিশন টু দ্যাট আমি বলবো, মানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে আম, তোমরা একটা জিনিস বলো তো আমাকে, যে সেলের সোর্স অফ এনার্জি কি কি? What are the source of energy for a cell? কে বলবে আমাকে, বলো কেউ। What are the different sources of energy for a cell? Is it glucose only? শুধু গ্লুকোজের থেকে আমরা এনার্জি প্রোটিন পাই? থেকে, হ্যাঁ বলো। প্রোটিন থেকেও তো পাই, তাই না আমরা প্রোটিন থেকে, এনার্জি? প্রোটিন থেকেও এনার্জি পাই, আর লিপিড থেকেও পাওয়া যায়। লিপিড থেকেও পাওয়া যায়, আর কার্বোহাইড্রেট স্যার, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট থেকেও পাওয়া যায়। গুড, তাহলে কার্বোহাইড্রেট থেকে পাচ্ছি, লিপিড থেকে পাচ্ছি, প্রোটিন থেকে পাচ্ছি, ভেরি গুড। উৎসা, তুমি আজকে সকালে কি খেয়েছো? চা আর বিস্কুট। চা আর বিস্কুট? দিস ইজ ভেরি আনহেলদি। কেন সকালবেলা ব্রেকফাস্ট করে ক্লাস করতে বসবে? ঠিক আছে, হ্যাঁ। ওকে। আচ্ছা, এইবার তুমি হ্যাঁ। আমাকে যেটা প্রশ্ন করছি, যে এই যে তুমি চা আর বিস্কুট খেলে, এতে তুমি কি, মানে তোমার কি ঢুকলো শরীরে? হোয়াট আর ইউ গেটিং? মানে এরা যে বলছে সোর্স অফ এনার্জি হচ্ছে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড বা ফ্যাট বা কার্বোহাইড্রেট, এগুলো সবকিছুর থেকে আমরা এনার্জি পাই, অ্যাবসলিউটলি কারেক্ট। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাচ্ছি? আর আর কে আছে যে কমপ্লিট কিছু ব্রেকফাস্ট করেছো, মানে এরকম কেউ আছো তোমাদের মধ্যে? কেউ ওটস খেয়েছো? বাবা, এটা তো ভালো কথা। তাহলে তো ওই যে ওটস খেলে তুমি, হ্যাঁ, এইটা তুমি কি পাচ্ছ? বা উৎসা যে চা বিস্কুট খেলো, তাহলে শরীরে কোনটা কোনটা ঢুকছে? এই যে তোমরা এতগুলো এনার্জি সোর্স বললে, তার মধ্যে কোনটা ঢুকছে? কার্বোহাইড্রেট স্যার। হ্যাঁ, কার্বোহাইড্রেট আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিনও আছে, জিরো ফ্যাট, হুম, আর
উৎসাহ স্যার কিছুই বলে না, এনার্জিটা পাবে একটুখানি। আচ্ছা বুঝতে পেরেছি। তা এই যে ওটস ওটস খাচ্ছ তাই তো, এইটা 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 তুমি বলছো কার্বোহাইড্রেট আছে আর প্রোটিন আছে আর জিরো ফ্যাট। হ্যাঁ হ্যাঁ মানে দেখো এমনিতে তো সাধারণত খুব ভালো স্বভাব, মানে সাধারণত তো এই ধরনের ব্রেকফাস্ট তো বাঙালিরা করে না খুব একটা, মানে আমরা তো আমি তো সকালবেলা লুচি আলুর দম বা লুচি তরকারি প্রেফার করি। যাই হোক, তো ইটস ওকে। যেটা ব্যাপার হচ্ছে যে তার আর 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 উৎসা তুমি খেয়েছো চা বিস্কিট। তা উৎসা তুমি যেটা খেলে তাতে তুমি কি পেলে, কোন কোন ধরনের বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউল ঢুকলো শরীরে? এই রে টাইম শেষ হয়ে আসছে। হ্যাঁ বলো। কার্বোহাইড্রেট হুম। আর আর চাতে তো কি থাকে? চাতে জল থাকে তাই তো, চাতে জল থাকে, জল থাকে তো মানে যত তোমরা তো আবার মারাত্মক হেলথ কনসিয়াস, তোমরা তো আবার চিনি ছাড়া চা খাও নিশ্চয়ই। ওই যে ও বললো জিরো ফ্যাট কি একটা খেয়েছে, ওটস খেয়েছে। আমি মধু মধু খেয়েছে, চিনি, বাহ। মানে মধুর মানে চিনি সাবস্টিটিউট হিসেবে মধু ইউজ করি। তোমার নাম কি? তুষার ঘোষ। তুমি জিম করো? হ্যাঁ অসাধারণ ব্যাপার তো। তুষার আমাকে একটা কথা বলো, জিম যখন তুমি করো, হ্যাঁ, তো তোমার হ্যাঁ যে হ্যাঁ জিম ট্রেনার আছে সে তোমাকে জিম করার সময় জল খেতে দেয়? না, তখন মানে পরিমাণ মতো দেয়, তাছাড়া বিসি ডবল বলে একটা জিনিস থাকে, সেটা খেতে বলে। আচ্ছা বেশি জল আচ্ছা। খেতে দেয় না, জাস্ট গলা ভেজানোর জন্য হ্যাঁ যতটুকু কেন লাগে না কেন করতে। এইটা কেন এইটা আমাকে কালকের ক্লাসে তোমরা বলবে। কালকেও আমাদের 9টা থেকে ক্লাস হবে অ্যাকর্ডিংলি। এটা আমি এখনই বলে দিলাম, বাকি তোমাদের বন্ধুদের বলে দিও। টুমরো উই উইল হ্যাভ আ ক্লাস ফ্রম 9 AM অ্যাজ ওয়েল। এটা তুমি আমাকে কালকে বলবে, এটা আমাদের কালকে আলোচনার বিষয়। ওকে, তার আগে যে প্রশ্নটা আমি করি যে জিম যখন করো কেন জল খেতে দেয় না, ইট ইজ রিলেটেড টু সেলুলার রেসপিরেশন অনলি। হ্যাঁ, তার আগে আমি তোমাদের একটা কথা বলি, যে যা যা খাচ্ছে, হোয়াট এভার ইউ আর কনজিউমিং, তোমার মনে হলে দুপুরবেলা আমি ভাত ডাল খাবো বা আমি ভাত খাবো, তাহলে কি আমি শুধু কার্বোহাইড্রেট খাচ্ছি? আমি পাঠার মাংস খাবো দুপুরবেলা, তাহলে কি আমি শুধু ফ্যাট খাচ্ছি, প্রোটিন খাচ্ছি? না, হোয়াট এভার আই এম ইটিং, তুমি কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং নিউক্লিক অ্যাসিড চারটেই খাচ্ছ। ইভেন একটা বিস্কুটের মধ্যেও কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড সব আছে। কম বেশি মাত্রায় থাকতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। কম বা বেশি মাত্রায় থাকতে পারে, হয়তো ভাতে কার্বোহাইড্রেট খুব বেশি, প্রোটিন একদম কম, ফ্যাট একটু কম। বাট হোয়াট ডু ইউ থিঙ্ক, একটা ভাত সেটা আলটিমেটলি কি, এটা চাল থেকে তৈরি হয়েছে, যে চালে নিউক্লিক অ্যাসিড নেই, সেই চালের কোনো মেমব্রেন নেই, তাহলে এইটা আমরা কি করে বলছি? তো সো গেট দিস থিং ভেরি ক্লিয়ার যে হ্যাঁ আমাদের যাই আর কি আমরা আমরা খাই বা না খাই, ঠিক আছে, হোয়াট এভার উই ইট, উই আর ইটিং অল ডিফারেন্ট টাইপস অফ বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস। ঠিক আছে, কেউ কেউ পাঠার মাংস খাচ্ছে, তাহলে পাঠার মাংস তো তার মধ্যে সেল নেই, তার মধ্যে নিউক্লিক অ্যাসিড নেই, সেল মেমব্রেন নেই, তার মধ্যে ফ্যাট নেই, ফ্যাট তো অবশ্যই আছে, অ্যাডিপোজ টিস্যু আছে যেহেতু তুমি মাংস খাচ্ছ। তার মধ্যে প্রোটিন নেই, তাহলে সেলের প্রোটিন গুলো গেল কোথায়? তার মধ্যে কার্বোহাইড্রেট নেই, তাহলে যে পাঠার মাংসের মধ্যে যে কার্বোহাইড্রেট ডিপোজিটস গুলো আছে এগুলো গেল কোথায়? সো হোয়াট এভার ইউ আর ইটিং, হ্যাঁ, ইউ আর ইটিং অল ডিফারেন্ট টাইপস অফ বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস, অলওয়েজ রিমেম্বার দ্যাট। আর আজ থেকে একটা হ্যাবিট তোমাদের আমি করতে বলবো, যাই খাও, ঠিক আছে, এইবারে ধরো উৎসাহ বেরোলো, বেরিয়ে বললো যে আমি এক প্যাকেট চিপস খাবো, ঠিক আছে, খুব ভালো কথা, চিপস খাবে। তো চিপস এই বয়সে না খেলে আর কবে খাবে? তো যেটাই তোমরা খাবে, দিস ইজ আ মেসেজ ফর অল অফ ইউ, সবসময় উল্টো দিকে, এটা আমাকে আমার একজন স্যার বলেছিলেন, তবে থেকে আমি অভ্যেস করে নিয়েছিলাম যে উল্টো দিকে সবসময় দেখে নেবে হোয়াট ইজ দ্য কম্পোজিশন। তার মধ্যে কত পার্সেন্ট কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে,
প্রোটিন আছে, হ্যাঁ এই মিউট করো। এটা কে মিউট করো? 40 টাকা করে, 180 টাকা। তোমরা তো বললেন 40 টাকা করে। ওই হয়তো হয় না, তোর মধ্যে 5 জনই দাও, 5 জনের ভাড়া দাও 40 টাকা। আরে এটা কি হচ্ছে? আমি তো বলি 40 টাকা কত ভাড়া? 5 জনের ভাড়া দাও। ওকে, হ্যাঁ যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে তো এই জিনিসটা আমাদেরকে একটু দেখে নিতে হবে যে আমরা যেটাই খাচ্ছি সেটার কম্পোজিশন কি, ট্রান্স ফ্যাট কত, হ্যাঁ স্যাচুরেটেড ফ্যাট কত, কতটা প্রোটিন আছে, কতটা কার্বোহাইড্রেট আছে, ঠিক আছে, ভিটামিনস কি কি আছে আদৌ যদি থাকে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু দেখে নিতে হবে। দিস ইজ ফর কিউরিওসিটি। আমি এই জন্য বলছি না, এটা আবার কেউ ভেবো না যে এরকম কিছু বলছি যে আরে বাবা চিপসে তো ফ্যাট প্রচুর আছে তাহলে আমি ওটা খাবো না। এই বয়সে এইসব ভাবার কোনো প্রয়োজন নেই, তোমার যা ইচ্ছে তুমি খাও। জাস্ট একটা খুব ভালো অভ্যেস এটা অ্যাজ আ স্টুডেন্ট অফ বায়োটেকনোলজি, যে আজ থেকে আমরা যা খাবো সেটা যদি প্যাকেজ ফুড হয় আমি সবসময় প্যাকেটটায় পড়ে নেব কোনটা কত পার্সেন্ট আছে, ঠিক আছে। কিন্তু তাহলে সো ওয়ান থিং ইজ ভেরি ক্লিয়ার দ্যাট উই হ্যাভ ডিফারেন্ট সোর্সেস অফ এনার্জি। ইট ক্যান বি প্রোটিন, ইট ক্যান বি কার্বোহাইড্রেট, ইট ক্যান বি ফ্যাটস অর লিপিডস। ওকে, তাহলে আলটিমেটলি why ATP, why all this has to be converted into ATP, এগুলো প্রত্যেকটা ATP তে কেন কনভার্ট করতে হচ্ছে, কিভাবে কনভার্ট করতে হচ্ছে এটা আমরা আগামীকাল দেখব। কিভাবে কনভার্ট হচ্ছে এটা আমরা আগামীকাল দেখব। আজকে আমরা ফোকাসটা রাখবো কেন কনভার্ট করতে হচ্ছে এই ব্যাপারটা। ওকে, সো কেন ATP তে কনভার্ট করতে হচ্ছে, এনি ওয়ান অফ ইউ? কে বলবে তাড়াতাড়ি? আর 3 মিনিট বাকি আছে, ক্লাস শেষ হয়ে যাবে। ইয়েতে জুমে 40 মিনিটই ক্লাস হয়। বলো বলো কেন কনভার্ট করতে হচ্ছে? কেউ কিছু বলবে না। উচ্ছা তুমিই বলো যে এই যে ডিফারেন্ট সোর্সেস অফ এনার্জি আছে এগুলোকে এটিপি তে কেন কনভার্ট করতে হচ্ছে। হ্যাঁ বলো। আমার তো মানে ওটা মনে হলো যে গ্লুকোজের অণুটা অনেক বড়, সেজন্য এই এটিপিতে ওটা ইউজ হচ্ছে, এটা মনে হলো আমার। আচ্ছা আর এবার আমি বলছি শোনো, ব্যাপারটা হচ্ছে এটিপি ইজ দ্য এনার্জি কারেন্সি অফ দ্য সেল। নিশ্চয়ই এটা শুনেছো, এখানে লেখাও আছে যে এই নোটসেই লেখা আছে যে এটিপি হচ্ছে গিয়ে এনার্জি কারেন্সি অফ দ্য সেল, ঠিক আছে। ওয়াই, হোয়াট ডু ইউ মিন বাই এই যে এনার্জি কারেন্সি, সেলস এনার্জি কারেন্সি? হ্যাঁ, কারেন্সি কথাটার মানে কি কে বলবে? উৎসাহ, কারেন্সি মানে কি? মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে কোনো কিছু মানে বহন করে নিয়ে যাওয়াটা। না, কারেন্সি মানে হচ্ছে নোট, মূল্য বা কিছু। হ্যাঁ নোট নোট, আরে টাকা পয়সা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নোট, ওটাকে হ্যাঁ। কারেন্সি বলে, কারেন্সি বলে, ঠিক আছে। এটিপি হচ্ছে সেলের টাকা পয়সা। এইবার আমি একটা কথা বলছি, ধরো কি সঞ্চয়ন, হ্যাঁ সঞ্চয়নের কাছে কি কি আছে? একটা বাইক আছে, হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে অনেক জমি আছে, একটা বাড়ি আছে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে ওর বিভিন্ন সোর্স অফ টাকা পয়সা, যে বাড়ি আছে, ব্যাংকে কিছু ডিপোজিট আছে, জমি আছে, ঠিক আছে, বাইক আছে। তাহলে সঞ্চয়ন এবার বাজার করতে গেল, একটা ওষুধের দোকানে গেল, প্যারাসিটামল কিনলো 10টা, নিয়ে বলল আমি আমার জমি 6 ইঞ্চি আপনাকে দিয়ে দিলাম, আপনি আমাকে প্যারাসিটামল দিন। তারপর মাছের দোকানে গেল, গিয়ে বলল যে আমি বাইকের চাকাটা আপনাকে দিয়ে দিলাম, আপনি আমাকে 1 কেজি মাছ দিন। এইভাবে কি হবে? হবে না। ইউ নিড আ কারেন্সি। তোমার কাছে যদি জমি থাকে তার থেকে যদি তুমি বাজার করতে চাও, তুমি জমির 1 কাঠা বিক্রি করে দাও, তুমি টাকা পেয়ে যাবে, সেই টাকাটা দিয়ে তুমি বাজার করবে। তুমি বাইকটা বিক্রি করে দাও, তার থেকে তুমি টাকা পেয়ে যাবে, সেই টাকাটা দিয়ে তুমি বাজার করবে। ওকে, সো দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। কারণ আলটিমেটলি আমার এখানে কিছু কেনার জন্য, হ্যাঁ, বা টু গেট সাম সার্ভিস, আমি ধরো চুল কাটছি, কিছু কিনছি না, টু গেট সাম সার্ভিস আই নিড কারেন্সি, আই নিড কারেন্সি নোটস। ওকে, দিস ইজ দ্য সেম থিং। আর 1 মিনিট মাত্র বাকি আছে। দিস ইজ দ্য সেম থিং
that is happening within the mitochondria, within the cell. বিভিন্ন বায়োকেমিক্যাল এবং ফিজিওলজিক্যাল প্রসেসেসের জন্য we need one standard currency, that is the ATP. অন্য যা সোর্স আছে, জমি বাড়ি গাড়ি ব্যাংক লোন সোনা দানা সবকিছু, মানে প্রোটিন কার্বোহাইড্রেটস তারপরে ফ্যাটস, এভরিথিং দ্যাট হ্যাজ টু বি কনভার্টেড ইনটু দ্যাট কারেন্সি, বিকজ ওই কারেন্সিটা বা ওই নোটটা ইউজ হবে ইন ডিফারেন্ট বায়োকেমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল প্রসেসেস। তার জন্য আমার যে সোর্স অফ এনার্জি আছে সবকটাকেই কিন্তু এটিপি তে কনভার্ট করতে হচ্ছে। কিভাবে হচ্ছে এটা আমরা আগামীকাল পড়বো। লেটস স্টপ হিয়ার ফর টুডে। আবার আগামীকাল 9টা থেকে ক্লাস। ওকে, কোনো কোয়েশ্চেন থাকলে আগামীকাল সেটার আনসার করব আমি।